আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে কোহিনুস কিচেনে। আমি আজ আপনাদেরকে দারুণ মজার কেক তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে অরেঞ্জ পাউন্ড কেক। যে কোনো কেকের চাইতে এই কেকটা তৈরি করতে ঝামেলা অনেক কম, আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। তো আশা করছি আজকের অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করতে হয়। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে 100 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রুম টেম্পারেচারে করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের মিষ্টির উপরে ডিপেন্ড করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি বাটার আর চিনি বিটার দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। 2-3 মিনিট বিট করার পরে আমি একটা স্প্যাচুলা দিয়ে বলের চারপাশ থেকে বাটার নামিয়ে দিলাম। এখন রুম টেম্পারেচারে থাকা আমি 2টা ডিম দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট আমি বিট করে নিব, যতক্ষণ না সুন্দর একটা বাটার তৈরি হবে। এক চা চামচ মালটার গ্রেট করা চামড়া দিয়ে দিলাম, আর 1 ফোঁটা আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর অরেঞ্জ ফুড কালারটা শুধু দেওয়া অরেঞ্জের একটা কালার আসার জন্য। এখন স্প্যাচুলা দিয়ে আমি চারপাশ থেকে আবার নামিয়ে দিলাম। এখন আমি আবার 1 মিনিট বিট করে নিব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি বলের চারপাশ থেকে ব্যাটার নামিয়ে দিলাম। আর দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে বিট করার পরে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আমি আরও 1 মিনিট বিট করে নিব। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চাটনিতে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 চা চামচ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। এখন এক স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি বিটার দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট বিট করে নিব। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি চারপাশ থেকে বাটারটা আবারও নামিয়ে নিলাম। এখন 1 টেবিল চামচ মাল্টার জুস দিয়ে দিলাম, আর 2 থেকে 3 সেকেন্ড আমি বিট করব। আবারও আরেক টেবিল চামচ মাল্টার জুস দিয়ে দিলাম। এখন আমি 1 মিনিট বিট করব। ব্যাস, আমার বাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চারপাশ থেকে স্প্যাচুলা দিয়ে নামিয়ে দিলাম। দেখুন বাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে। এখন আমি একটা 7 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি, আর বেকিং পেপার বিছিয়ে আমি তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডে ঢেলে দিলাম।
এখন সম্পূর্ণ বেটার আমি মোল্ডে ঢেলে দিব। আর বেটারটা আমি মোল্ডে সমান করে দিব। এখন আমি ট্যাপ করে দিলাম, ভিতরে যেন লাম্পস না থাকে। এখন একটা ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রিতে আমি 30 মিনিট বেক করে নিব। আমার আজকের এই অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।